কুমিল্লায় ৩ ফসলি জমিতে চলছে ইট ভাটার কাজ। উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানের যোগসাজশে পরিবেশ অধিদপ্তর বৈধতা নিয়েই চলছে এই কাজ। এতদিন আওয়ামী লীগের 2 সাবেক এমপি সুবিধাভোগী থাকলেও এবার দখল চায় স্থানীয় বিএনপি। এদিকে এক যুগ পরও কৃষি জমি ফেরত পেতে আন্দোলন করছেন কৃষকরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুমিল্লা মুরাদনগরের চয়নিকা ইটভাটা। আওয়ামী লীগের সাবেক এমপির এই ইটভাটার দখল নিতে উপস্থিত বিএনপির কর্মী সমর্থকদের একাংশ। যদিও তাদের দাবি ইটভাটা রক্ষা করতেই এই অবস্থান। জানা যায় প্রায় এক যুগ আগে জোরপূর্বক অন্যদের জায়গা ভাড়া নিয়ে ইটভাটা গড়ে তোলেন কুমিল্লা 3 আসনের সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকার। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ইটভাটায় হামলা চালায় ক্ষুব্ধ জনতা। বিএনপি সরকার ক্ষমতায় চলে আসছে এই মনে করে তারা এই বহিরাগত লোক এনে আজকেও আক্রমণ করার চেষ্টা করছে, পূর্বেও তারা আক্রমণ করছে। তবে এর আগে এখানে পরিবেশ বিরোধী এই ভাটা চালাতো আওয়ামী লীগের আরেক সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ। সরকার পরিবর্তনের পর আবারও কৃষি জমি উদ্ধারে আন্দোলনে নেমেছে ভুক্তভোগীরা। 5 বছর টাকা জানি, 1.5 লাখ টাকা আছে। 1 বছরের টাকা দিব, এই দাম দিচ্ছে করতে তো আমার 5 বছর টাকা দিতেছে। পুরো বিলটাকে ওনারা কাইটা লেভেল করে ফেলছে, তছনছ করে ফেলছে। এখানে কৃষি ফসল হওয়ার মতো আর এখানে কোনো উপায় নাই। একে 3টা নিষেধাজ্ঞার পর চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়ার পরে তারা এই ব্রিক ফিল্টার কার্যক্রম চালায়। তখন আমরা বাধ্য হয়ে ভূমি পরিবেশ মন্ত্রীর কাছে জমা দিই, কৃষি মন্ত্রীর কাছে জমা দিই। কিন্তু প্রশ্ন উঠেছে 3 ফসলি জমিতে ইটভাটার কাজ চলে কি করে? পরিবেশ অধিদপ্তরে গিয়ে জানা যায় তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের ছাড়পত্র নিয়েই বৈধতা পেয়েছে ইটভাটাটি। কৃষি অনাপত্তি দিয়েছিল যে 3 ফসলি জমি 9 মর্মে, এছাড়া বনের অনাপত্তি রয়েছে এবং এছাড়া স্থানীয় চেয়ারম্যান যিনি আসছেন তিনিও অকৃষি মর্মে এটার অনাপত্তি প্রদান করছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস উপজেলা নির্বাহী প্রশাসনের। আমি এরকম কোনো অভিযোগ ঠিক পাইনি, সেই বিষয়টা খতিয়ে দেখবো। আর যেহেতু এটা ল্যান্ড রিলেটেড ইস্যু, আমার মনে হয় এটা হচ্ছে যে সংশ্লিষ্ট সরকারি কমিশনের ভূমি উনি ভালো বলতে পারবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ চান ভুক্তভোগী কৃষকরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।